তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষে চলল গুলিবিদ্ধ 14 জন। গুলিবিদ্ধদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আচমকাই দুপক্ষের মধ্যে গুলি ও বোমাবাজি শুরু হয়। যদিও ইসলামপুর মহকুমা হাসপাতালে আসা জেলা পরিষদের বিজয়ী তৃণমূল প্রার্থী মৌসুমী খাতুনের স্বামী জাহিদুল হক অনুগামী জখমরা কমলাগাঁও সুজালির অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। পরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল ইসলামপুর হাসপাতালে আহতদের দেখতে আসেন। আমাদের পার্টি থেকে আমরা খবর দিলাম, দেখতে আসলাম 14-15 জনের মতো ছাত্রার গুলি লেগেছে শুনলাম। যাই হোক, আপনারা যারা পেশেন্ট পার্টি তাদের বক্তব্য নিলেন, আপনিও শুনলেন, আমরাও শুনলাম কী কারণে ঘটনা। এই ঘটনাকে আমরা তীব্র নমস্কারজনক জানাচ্ছি, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই রকম করে গণতন্ত্রকে হত্যা করে, এইরকম করে সাধারণ মানুষের উপর অত্যাচার করে যারাই করছেন এই ধরনের, এগুলাকে তীব্র নিন্দা করছি আমরা। কারা করেছে, কোন দলের? এটা তো পুলিশ বুঝবে, আর পুলিশ প্রশাসন আইন তার মাধ্যমে আপনাদের মাঝেই পুলিশের বড় বাহিনী গেছে আমাদের এসপির নেতৃত্বে, সেখানে গিয়ে তত্ত্বাবধানে আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবেন। আমরা গ্রামে ছিলাম, ওইদিকে মানে আব্দুলের লোক আসে আবার আমার উপরে গুলি চালিয়ে দিল। হ্যাঁ, কেন, কি নিয়ে ঝামেলাটা শুরু? ঝামেলা কি নিয়ে শুরু মানে কি আমরা তো মানে কি গ্রামে ছিলাম, ওটা মানে কি আমরা যে কি বলছে হেমেদুলের মেয়ে যে দাঁড়াইছিল ভোটে, তো ওকে আমি ভোট দিই, আমরা দিয়েছি টিএমসি কে ভোট দিয়েছি, মানে কি বলছে জাহিদুল ওকে, তো ওকে যে ভোট দিইনি তার জন্য আমার উপর আক্রমণ করেছে গুলি দিয়ে। কতজন আপনারা আহত? আমার 14 জন আহত। সবারই কি গুলি লেগেছে? হ্যাঁ, ছাড়া গুলি লাগেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? গুলিও লেগেছে, এটা আতালডাঙ্গি চোতরাগত গ্রামে। এখন নিজের কথা আমি বলতেছিলাম, তারপরে সুজালি পঞ্চায়েতের যা অবস্থা, মানে ওরা বিরোধী করবে, ওরাই নির্দল করবে, ওরাই সবকিছু করবে। আপনারা কোন দলের মিটিং এ গেছিলেন? আমরা গিয়েছিলাম টিএমসির মিটিং এ। আচ্ছা, টিএমসির মিটিং এ যাওয়ার পরে যে ওই আব্দুলের লোকগুলো আছে, প্রথমেই ওরাই বলছে যে সুজালি পঞ্চায়েতে আমরা তৃণমূলের লোকগুলো যত কিছু আছে আমরা খুন খারাপি করব, খুনের দরিয়া বাড়াবো। আমার রিজার্ভ, আমার কার্টন আছে গুলির, কাঠির বন্দুকে। কয়জনে গুলি লাগছে? গুলি আমাদের টোটাল 15 জন লাগেছে। আপনারা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো এলাকায় কি আছে? গোষ্ঠীদ্বন্দ্ব মানে আছেই, কিরকম গোষ্ঠীদ্বন্দ্ব যে ওরা এবার কি বলা যাবে, ওরা তো নির্দল বলা যাবে। আমরা শাসক দলের পার্টি করি, আমরা হামিদুলের লোকগুলাই গুলি করেছে। যেই লোকের নাম হচ্ছে ইসুফ মুক্তার, মানে আব্দুল তো নেতৃত্বার। আপনারা কার গ্রুপ? আমরা হচ্ছে যে ওই জাহিদুলের গ্রুপ, আমরা জেলা পরিষদের। হ্যাঁ, তো এই বারবার ওরা ঘটনা করে, যখন আমরা মিটিং করি তখন ওরা বন্দুক বাহিনী নিয়ে গুলি চালায়। কতজনে গুলি লাগছে আজকে? 15 জনকে লাগেছে গুলি। মানে জাহিদুলকে যখন আমরা ভোট দিয়েছি তখনই ওরা বলছে যে যতগুলো জাহিদুলের লোক আছে সম্পূর্ণ লোককে আমি খুনের ছয়লা পোহা দিব। আব্দুলের লোক। আব্দুলের লোক? আব্দুল, আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। আব্দুল কোন দল করেন? তো নির্দল করেছে। এখন কোন দল করেন? এখন তো নির্দলের প্রধান হয়েছে, আমার তো যায়নি জাহিদুলের লোক, এটা তো যায়নি। বলছি যে কয়জনের গুলি লেগেছে আপনাদের? 14 জন। কেন গুলি করলো? ওই জন্য তো টিএমসি করেছি, জাহিদুলের পার্টি করছি, বেশি লোক আছে এদিকে। আর বলছি কয়জনের গুলি লেগেছে? 14 জনই। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? চোদ্রাগছে মোড়ে, আতালডাঙ্গি মোড়ে, সুজালি গ্রাম পঞ্চায়েতে। সুজালি গ্রাম পঞ্চায়েত। কারা গুলি চালিয়েছে? ইউসুফ ছিল, মুক্তার ছিল, ফিরাক ছিল, সোমবার ছিল। সবার কি গুলি লেগেছে? হ্যাঁ, সব মানুষকে গুলি লাগছে। আপনারা গুলি লেগেছে? আমাকেও গুলি লাগছে। কি গুলি? সাদা গুলি? ছেঁড়া গুলি, 4টা গুলি লাগছে আমার। কি নিয়ে ঝামেলাটা, কি নিয়ে শুরু হয়? আমি হাত দিয়েছি, ওখানে লাগে গেছে, মায়ের হাত থেকে আমরা ঘরে আসি, ওই ফাঁসি আমাকে সব